জয় মা তারা। তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য দু চারটে কথা বলবো। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রথমেই বলা হচ্ছে স্বাস্থ্য। নিজের স্বাস্থ্যের দিকে একটু ধ্যান দিতে হবে এবং স্বাস্থ্যের সঙ্গে স্বাস্থ্যের সঙ্গে যে নিজের মানসিকতাটাকেও কিন্তু একটু ধ্যান দিতে হবে। কারণটা কি, স্বাস্থ্যের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের দেখবেন মানসিকের একটা ঘাটতি পড়বে, যে হট করে যে কোনো ছোটোখাটো ব্যাপারে তারা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে এবং যে কোনো বিষয় হচ্ছে কের সঙ্গে কোনো কনসাল্টের সময় দেখা গেল কি সে টেম্পটেড হয়ে যেতে পারে। সেই জন্য হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে আপনারা শরীরের প্রতি আপনাদের প্রচুর পরিমাণে ধ্যান দিতে হবে এবং শরীরের সঙ্গে আপনাদের শরীরকে সুস্থ রাখার জন্য একটা কোনো কোল্ড ড্রিঙ্কস জাতীয় বা শরবত জাতীয় লেবু জল টাইপের আপনাদের খেতে হবে এবং শরীরের জন্য আপনাদের সর্বদাই মনে রাখতে হবে এই শরীরের কারণে আপনাদের যে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা বাড়ির লোকের সঙ্গে কোনো কথোপকথনে গিয়ে আর কি দেখা গেল কি তর্ক বিতর্কর মধ্যে পড়তে হবে। সেই জন্য আপনাদের সর্বদাই মনে রাখতে হবে যে আমাদের সবসময় সুস্থভাবে থাকতে হবে এবং মাথাটাকে খুব ঠান্ডা মস্তিষ্কে রাখতে হবে। এবং কিছু বন্ধু, কন্যা রাশি জাতক জাতিকাদের কিছু বন্ধুর জন্য বুঝে শুনে তাদের থেকে একটু ডিটাচ থাকতে হবে। কারণটা কি? কারণটা এই জায়গাটাই হচ্ছে কন্যা রাশি জাতক জাতিকাদের কাছ থেকে কিছু অর্থ চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা ধার হিসাবে হতে পারে বা কেউ কোনো গিফট হিসাবে দিতে হতে পারে। সেই জন্য একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের হাত থেকে অ্যাট প্রেজেন্ট টাইম যদি কোনো রিলেটিভ হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন, আপনাদের হাতের থেকে যদি অর্থ ব্যয় হয়ে যায় সেই অর্থ ফিরে আসা খুব একটা সম্ভব না। সেই জন্য হচ্ছে কি, এই অর্থের কারণে কন্যা রাশি জাতক জাতিকাদের একটা ঝগড়াঝাটির সৃষ্টি হতে পারে। সেই জন্য কন্যা রাশি জাতক জাতিকাদের কের কাছ থেকে নেওয়ারও এখন কোনো প্রয়োজন নেই, দেবারও না। কেউ দেখা গেল আপনার আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধব আপনার কাছে অর্থের জন্য আসলো, আপনার সামর্থ্য মতন 200 পারুন, 500 পারুন, 1000 পারুন, 1500, 2000, 5000, যেটা হচ্ছে ব্যাক না আসলেও আপনার সমস্যা নেই। এমন কোনো ব্যাপারে আপনি না জেনে শুনে কেউ অর্থ দেবেন না। অর্থ দিলেই কিন্তু আপনি সেই অর্থর কারণে আপনার সাংসারিক অশান্তি আসতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর একটা জিনিস খুব ভালো বলা যাচ্ছে যে এখন যদি আপনাদের ঘর বাড়ি বা কোনো জিনিস, ঘরের কোনো রিকভারি কাজবাজ করার জন্য যদি হয়, খুব সুন্দর সময়। আপনারা ঘর হোক বাড়ি হোক, যদি কোনো জায়গায় ভাঙা টুটা আছে সেগুলোকে যদি ঠিকঠাক মেরামতি কাজ করাতে চান তাহলে সেই জন্য খুব শুভ সময়। এবং আপনাদের যদি দেখা গেল কি কোনো গাড়ি বাড়ি কোনো গাড়ি বা কোনো যানবাহন যদি আপনাদের দেখা গেল কি খারাপ হয়ে আছে, সেসবগুলো আপনারা ঠিক করতে পারেন। এই সময় কন্যা রাশি জাতক জাতিকাদের যানবাহনের দিকে, গাড়ি বা কোনো এসের দিকে কোনো দুর্ঘটনা, কোনো সেরকম সমস্যা দেখা যাচ্ছে না। কন্যা রাশি জাতক জাতিকারা সবসময়, এবং এই কন্যা রাশি জাতক জাতিকাদের এই সময়টা এরকমই চলছে যে কোনো মহাত্মা বা মহাপুরুষ বা কোনো ধার্মিক লোক তার সঙ্গে সংস্পর্শে যাওয়াটা খুব ভালো। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের এখন যেভাবে আর কি যে সময়টা চলছে, আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের মুখের বাক্যতেই কিন্তু একটা অশান্তি সৃষ্টি হতে পারে। সেই জন্য আপনারা কোনো ধার্মিক লোকের সঙ্গে বা ধর্মগুরু বা কোনো পূজারী বা কোনো গুরু টাইপের লোকের সঙ্গে আপনারা ওঠা বসা বা চলাফেরা করতে পারেন। এই জন্যই চলতে হবে যে হ্যাঁ, তার সঙ্গে আমি যাব, কথাবার্তা বলবো, আমি শুনবো বা শিখবো।
সেই জন্য কিন্তু তাকে জ্ঞান বা যাকে তাকে জ্ঞান বাক্যে তাকে জর্জরিত করে দেওয়া, এটা করতে যাবেন না, তাতে আপনারই অশুভ ফল দেখা দেবে। আপনি জ্ঞান নিতে যাবেন কিন্তু জ্ঞান দিতে যাবেন না। এই সময়টায় চুপচাপ থাকাটাই শ্রেয়। স্বাস্থ্যের দিকে, যে আগেই আমি স্বাস্থ্যের দিকের কথাটা বলেছি যে কন্যা রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারটা খুব একটা ভালো যাবে না, এবং এই স্বাস্থ্যের কারণে তার মাথাটা সবসময় ধরে থাকবে, অল্প স্বল্প কথাতেই দেখা গেল টেম্পটেড হয়ে একটা গন্ডগোলের সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য সবসময় মাথাকে ঠান্ডা করে রাখবেন, এবং এই প্রখর গরমে আপনারা লেবু জল শরবত করে খাবেন, নিজের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। ধন প্রাপ্তির দিকে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের ধন বিয়োগ হওয়ার একটা কিন্তু ব্যাপার রয়েছে। আয়ের ব্যাপারটা কিন্তু খুব স্বল্প দেখা যাচ্ছে, ব্যয়ের ব্যাপারটা কিন্তু খুব বেশি দেখা দিচ্ছে। এই ব্যয়ের ব্যাপারেও দেখা গেল কি, কিছু দেখা গেল আমি যেরকম বলে গেছি, গাড়ি বা বাড়ি টাড়ি যদি কোনো ঠিকঠাক করার ব্যাপার থাকে বা কোনো মিস্ত্রি দ্বারায় তাকে রিকভার করার জন্য যদি কোনো থাকে, সেটা ব্যয় হলো, সেতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আয়ের থেকে ব্যয়ের সংখ্যাটা বেশি যাবে। এই কথাটাও সর্বদাই মনে রাখতে হবে। প্রেম সংক্রান্ত ব্যাপারটা, কন্যা রাশি জাতক জাতিকাদের সংক্রান্ত ব্যাপারটা দেখা গেল কি ছোট্টখাট্ট কারণে বা আপনার উপরে কোনো ব্লেড লাগিয়ে দেবে, কোনো দোষ চাপিয়ে দেবে, তাতে টেন্টেড হওয়া যাবে না। তাহলে কি হবে, সম্পর্ক ভাঙন দেবে। যারা বিবাহিত সাংসারিক আছো, তাদের ফ্যামিলিতে মোটামুটি স্বামী স্ত্রী বা পরিবারের লোকজন নিয়ে মোটামুটি ভালোই চলবে, তাদের অসুবিধা হবে না। এবং আরেকটা কথা বলছি, অনেকেই আমাকে বলে পণ্ডিতজি আপনি একটা জামা পরেই সবসময়, একটা বা দুটো জামা পরেই আপনি সবসময় প্রেসের সামনে বসছেন, হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি সর্বদাই লাল কালার, হলুদ কালার, লাল গেরুয়া, এই দুটো কালারই সবসময় ইউজ করি। কারণটা কি, অনেকেই আমাকে কমেন্ট বলে যে পণ্ডিতজি যে আপনাকে সবসময় একই ড্রেসে দেখা যাচ্ছে, কি করব বলো, আমি এই ড্রেস, গেরুয়া ড্রেস বা হলুদ ড্রেস, এই ড্রেসটা আমি পরি না। আমাকে কমেন্ট এবং অনেকেই ফোন করে বলছে যে গুরুজি একই ড্রেস, তো এটা কেউ কারণটা কি, আমি সবসময় বাড়িতে এবং যেখানেই যাই আমি আমার গেরুয়া ড্রেসটাই পরি, এবং সবসময় গেরুয়া বস্ত্র পরেই, গেরুয়া বস্ত্রটা পরতেই আমি খুব ভালোবাসি। সেই জন্য আমার সব প্রিয় শিষ্য বা বন্ধু বা যারা আছো আমার ফ্রেন্ডে বা আমি দেখলাম যে আমার 44-45 হাজার আমার সাবস্ক্রাইবার আছে। সবাই যদি একবার একটু করে শেয়ার করে দেয়, তাহলে কিন্তু আমি অনেক জায়গায় যেতে পারি। আমি দেখেছি যে আমার ভিডিও অনেকেই দেখে, হাজার হাজার মানুষ আমার ভিডিও দেখছে, কিন্তু কেন আমাকে জানি না, তাদের কাছে আমি কি আমার সাবস্ক্রাইবটা বাড়ছে না। একটু প্লিজ বন্ধু বা তোমাদের সুশান্ত দা, কেউ গুরুজি বলে, কেউ বাবাজি বলে, কেউ পণ্ডিতজি বলে, আপনারা যে যাই বলুন, শ্রদ্ধা ভক্তি রইল আপনাদের প্রতি। মা তারা যেন সকলকে ভালো রাখুক, সকলে সুস্থ থাকবে, সকলে ভালো থাকবে, তার সাংসারিক জীবন যেন সুখেরময় হয়, এই কামনাই করি। ব্যবসা বাণিজ্যতে জন্য আয় উন্নতি হবে, এই কামনাই করি। জয় মা তারা।